ম্যাম এবারে পিটি ওর বাচ্চাকে আদর করে নিয়ে আসো। ওই চড়ে ওকে করে নিয়ে যাও, ও উড়ে চলে আসছে। কি করে নেবো দুজনকে? দুজনকে একসাথে করো গুড না? মর্নিং, আরো একটি নতুন ব্লগে স্বাগত জানাই। আমরা এখন ভোরবেলা কাঞ্চনজঙ্ঘা দেখতে বেরিয়েছিলাম। চারদিকে এরকম সুন্দর ওয়েদার হয়ে আছে, আর এই যে আমাদের সঙ্গে যোগ দিয়েছে দুটো ভাল্লুক। ও ওটাকেই পারবে না, এটাকেই পারবে না। আরে সেই ধোত্রে ভিউ পয়েন্টের ওখানে সেই রকম দুটো কুকুর গেছে তো, আর ওখানে দুটো বাচ্চা মেয়ে গেছে। আমরা এখন খাইতেছি চা। দুধ চা এ আবার 2 কাপ নিয়ে এসছে, 1 কাপ সাদা চা, মানে দুধ চা, 1 কাপ হচ্ছে লিকার চা। দিলাম অন্য কারণে কি খাইতে হচ্ছে জোর করে এখন। আর জোর করে জীবনটাই এমন। হয় প্রসুন দুটো মিশিয়ে খা, লাস্টে খাবো। এরা কালকে সারা রাত টেন্টে ছিল, সকাল হতে আমাদের ঘরে হামলা করেছে। হ্যালো, এই ছেলেটা আমাকে চা এনে দিয়েছে, আমি এখন খাচ্ছি। জীবন ফিরে পেলাম। হ্যাঁ, এরা সকালবেলা উঠে জল ফল খায়নি, উঠে ঘুম থেকে চা খেয়ে জল নিয়েছে। খেয়েছি ম্যাম, জল খেয়েছি। আমি কিছু জানি না, আজকে যদি বলি শরীর খারাপ করছে, এক পেছনে লাথি মারবো, ওই খাদে ভিডিওটা পড়বি। রিয়েল হয়ে যাবে। জল খাইনি। খাদে পড়বি, আমার কোনো ব্যাপার নেই। চলুন, আমরা চলে এসেছি এখন আমাদের ব্রেকফাস্টে। এখানে আছে আলুর দম, পাউরুটি, জ্যাম আর তার সঙ্গে ডিম। তো যেহেতু জ্যাম এখানে এখানে তো বাজার দোকান সেইভাবে নেই, তাই দেখুন এখানে বড় একদম বালতিতে করে জ্যাম কিনে এনেছে। আজকে আমরা যাব চিত্রে, এখান থেকে মোটামুটি 8 কিলোমিটার রাস্তা, তাই মোটামুটি খেয়ে দিয়ে নিয়েই আমরা বেরিয়ে পড়বো। চলুন তাড়াতাড়ি খেয়ে নিই। A chaotic breakfast at Tonglu. Oh, huge chaos, especially among the juniors. They are the main culprits. And here is the different. সব চুপচাপ খাওয়া এমন। রাতে যে তাঁবুগুলো পাতা হয়েছিল সেগুলো গুটিয়ে নেওয়া হলো। এবারে আজকে আমরা যাব নেক্সট ডেস্টিনেশন চিত্রেতে। প্রচুর কুয়াশা হয়ে আছে, আর এইখানে দেখুন ঘরকা চিকেন, এটাই আমরা কদিন ধরে খাচ্ছি এখন রাত্রিবেলা। চলুন এবার শুরু হবে হাঁটা, আমাদের ট্রেকিং এবারে। তো এখন আমরা ডাউন হিলে যাচ্ছি, যেখানে একটু চাপটা কম। ঘোড়া এই এদিকে চুমো আছে। চুমু, হ্যালো গাইস, চলুন এবার আমরা এগোচ্ছি মেঘের মধ্যে দিয়ে। আমরা চিত্রে যাব, আমরা যাব চিত্রে। লেটস গো। পাহাড়ি কাউ। ঠিক আছে, এই রাস্তা দিয়ে আমরা নামছি। এই যে দেখা যাচ্ছে এইখানটা আমরা আছি, এইখানে তার বেন্ট, আর ওইখানে ওই দিক দিয়ে নামছি। ঠিক আছে, আস্তে আস্তে নিচের দিকে আজকে আমরা ডাউন হিলে যাচ্ছি। सर हम लोगों को छोड़ के भाग गया। দাঁড়িয়ে যেতে বলবি। সামনে বলেছে, সামনে বলেনি। চলো পিছনে যাবো। হ্যাঁ পেছনে আসো। হ্যাঁ
কাপ্তান আরে কাপ্তান যাচ্ছে, গাড়ি নেই। আনবি কিছু বল, কিছু হাঁটতে গেল জঙ্গলে, ওখানে ছেড়ে দে। এইখানে লাঠির থেকে হিমালয়ান মাছটা বেশি কাজে লাগে। এটি হলো সান্দাকফু যাওয়ার রাস্তা। আমরা এখন সান্দাকফুর দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি মানেভঞ্জনের দিকে। আজকে আমরা চিত্রেতে থাকবো, তারপর কালকে আবার যাব মানেভঞ্জন। তো প্রচণ্ড কুয়াশা হয়ে আছে এখন, যেহেতু বর্ষাকাল, কুয়াশায় চারদিকে ভর্তি। এবং এখান থেকেই ল্যান্ড রোভার যে গাড়িগুলো সেগুলো বা আরও কিছু গাড়ি আছে যেগুলো হচ্ছে যায় আমাদের সান্দাকফু পর্যন্ত মানেভঞ্জন থেকে। এই দেখুন এখানে গাড়ি আসছে, মাঝে মাঝে আমরা সাইড দিয়ে সরে যাচ্ছি। এবং এই রাস্তায় দুটো ছোট ছোট গ্রাম পড়ে, একটা হচ্ছে মেঘমা আরেকটা হচ্ছে লামাধুরা। এই দুটো গ্রাম পেরিয়ে আমরা যাব হচ্ছে নেক্সট ডেস্টিনেশন। এই যে চলে এসেছি আমরা মেঘমা। ওই রাস্তা থেকে আমরা নেমেছি। প্রচুর স্ট্রাগল করে, এতটাই স্ট্রাগল কি বলে। दिस इज पहाड़ी काऊ, घंटी बांधा है इसके गले में, घंटा घंटा टंटा। এই রাস্তায় নামছি। এই গোড়া খালি কথা বলতে পারবো, সারা গোড়া সুন্দর দেখতে দেখতে। আরে আমি খাবো, দুটোনে আমাদের দিয়ে দে, খা বাস দুটোনে দিয়ে দে। কাটবে আমরা এখন আছি মেঘমা। এই যে এদিকে লেখা আছে পোস্টাল মেঘমা। অনেকগুলো ছোট ছোট হোমস্টে এবং বেশ সুন্দর জায়গা, এটা ভ্যালি টাইপস। সিঙ্গালীলা ট্রেকের এইটা হচ্ছে সবচেয়ে একটা মানে খুব ভালো লাগার বিষয়, সেটা হচ্ছে এই ট্রেকে আপনি কখনো থাকবেন নেপালে, কখনো থাকবেন ভারতে। এঁকে বেঁকে রাস্তা, আর সেই রাস্তার কোনোটা নেপাল, কোনোটা হচ্ছে ভারত। এই মেঘমা এটা কিন্তু নেপালে। তো এখানে রয়েছে কাঁটাতারের বেড়া আর এসএসপি। তো সেই জন্য এখানে এখন কিছুটা এরকম একটা কি বলে ওটাকে, সেই নাগা চেকিং টাইপের করা রয়েছে এবং এটা পেরিয়ে আমরা যাচ্ছি। তো চারদিকটা খুব সুন্দর পরিবেশ এবং এইটা সবচেয়ে একটা রোমাঞ্চকর জায়গা যে কখনো আমরা নেপালে আছি, কখনো আমরা ভারতে আছি। পুরো হাঁটার পথেই এই জিনিসটা আমাদের সঙ্গে হয়েছে এবং এটা অত্যন্ত একটা মানে বেশ অন্যতম অভিজ্ঞতা। তো চলুন এবার সামনের দিকে হেঁটে যাই। আমাদের নেক্সট ডেস্টিনেশন পড়বে লামাধুরা। এদিকটা নেপাল, আমরা আছি কোথায় স্যার? আরে ভারতেই আছি। আরে আমরা বিচ গেটওয়ে অফ ট্যালি, এই দিকটা নেপাল।
নাইস। পিছন দিকটা দেখে সম্পূর্ণ রাস্তায় চলতে চলতে এত ইনোভেটিভ এই যে পোস্টারগুলো আমরা দেখতে পাচ্ছি, এত ভালো লাগছে আর এত হাসি পাচ্ছে, সেই কারণে প্রায় সবগুলোই আমি ছবি তুলতে বা ভিডিও করতে বলেছি। আর এই যে ভিডিওগুলো দেখছেন এগুলোর বেশিরভাগটাই করেছে হচ্ছে আমাদের দলের মধ্যে অগ্রদূত। ও পুরো রাস্তাতেই ভিডিও করতে করতে গেছে, আমার কাজ অনেক কমিয়ে দিয়েছে এবং আমার এই পুরো ব্লগে বেশিরভাগ ভিডিওটাই ওর নিজের হাতে করা। রাস্তা খুব সুন্দর, রাস্তা নিয়ে কোনো প্রবলেম নেই, এই রাস্তায় ছুটেও চলা যায় দেখে মনে হচ্ছে, কিন্তু রাস্তাটা কিন্তু বেশ ঢালু, অর্থাৎ যারা আপিলে উঠছে তাদের তো বেশ কষ্ট হবে, আর আমরা যারা ডাউন হিলে নামছি তাদের দেখে মনে হচ্ছে এরকম সোজা সরল রাস্তা, কিন্তু অনেকটা নিচু, যে কারণে কিন্তু পায়ে বেশ চাপ পড়ছে। তবে হ্যাঁ, যেহেতু রাস্তাটা এরকম পিচ ঢালা তাই হাঁটতে অনেকটাই সুবিধা হচ্ছে এবং বৃষ্টি বাদলের মধ্যে কাদা বা অন্যান্য যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো থাকছে না। তবে আমরা দেখেছি বা আমাদের যতটুকু অভিজ্ঞতা সেটা দিয়ে আমাদের মনে হয়েছে যে এইরকম রাস্তায় হেঁটে সেই মজাটা পাওয়া যাচ্ছে না যেটা আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে পেয়েছি। তো যাই হোক, যখন যেমন তখন তেমন, এই রাস্তা দিয়ে আমরা এখন 8 কিলোমিটার হাঁটছি। হেঁটে আমরা যাব হচ্ছে চিত্রে, এবং চিত্রেও একটা খুব সুন্দর গ্রাম, সেখানেও অনেক কিছু অ্যাক্টিভিটি করার আছে। তো সেখানেও আজকে ছেলেগুলো তাঁবুতে থাকবে, তো সেই জন্যই আমরা যাচ্ছি যতটা তাড়াতাড়ি পাচ্ছি। এবং আজকে আমাদের একটা সুবিধা হয়েছে, সেটা হচ্ছে যেহেতু এই রাস্তায় গাড়ি চলে, আমাদের যে লাগেজগুলো, আমাদের যে রুকস্যাকগুলো, সেগুলো আমরা গাড়িতে তুলে দিতে পেরেছি। তো প্রথমে আমরা একটুখানি তোলার জন্য মানে ইতস্তত বোধ করছিলাম, তো তখন আমাদের একটা স্যার বললেন যে এটা নিয়ে এত ভাবার কিছু নেই, আমরা তো হাঁটতে এসেছি, আমরা ঘুরতে এসেছি, যদি আমরা সেরকম সুবিধা পাই যেখানে ব্যাগগুলো দিয়ে দেওয়া যায় তাতে তো অসুবিধার কিছু নেই, সেখানে আমরা অনেকটা ফ্রিলি হাঁটতে পারবো, অনেক বেশি উপভোগ করতে পারবো। তো আমরাও সেজন্য ব্যাগ দিয়ে দিয়েছিলাম। তো এই দেখুন এখানে হচ্ছে স্ট্রবেরি হয়ে আছে, পুরো রাস্তাতেই হয়ে আছে, আমরা যেতে যেতে খালি এগুলো তুলছি আর খাচ্ছি। আর এই যে আরেকটা শহর চলে এসছে, শহর বলা ভুল, ছোট্ট পাহাড়ি গ্রাম, যেটাকে নাম হচ্ছে লামাধুরা। আর এই লামাধুরায় আমাদের কার সঙ্গে দেখা হয়েছে দেখুন, পুরি বাবা রে বাবা। ওর বাচ্চাকে আদর করে রাখো। ওই তোরে ওকে করে দিয়েছো, ও চলে আসছে। এই যা, কি সুন্দর। এটা লম্বা একটা ছবি, লম্বা একটা ছবি তো এটা। কোনটা ভালো লেগেছে? বালতি করে? হ্যাঁ হয়ে যাবে, আমার ফোনে হয়ে যাবে। এই মাত্র 2 কিলোমিটার এক্ষুনি হয়ে যাবে। দেখছিস এইগুলো হচ্ছে রেড পান্ডারা খায়। হ্যাঁ সে তো জানি, তো এইখানে থাকলেও রেড পান্ডা থাকতে পারে। হ্যাঁ সে তো জানি, সিজন নয় বলে এখন বেরোয়নি। এসব শীতকালে এলে সব খাবি তো? খাবো বললাম তো। অনেক কিছু দেখা করা আছে, অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে হবে। ডিপ্রেশন যায় না, এরাই বলে। চিত্রে ভিউ পয়েন্ট হোমস্টে। আমরা চলে এসেছি চিত্রে, আর কালকে আমরা যাব মানেভঞ্জন। তো চলুন, মোটামুটি একদম ট্রেকের শেষ দিকে, খুব আনন্দ হচ্ছে, এবার একটুখানি বসা যাবে, একটুখানি পায়ের ব্যথাটা জুড়োনো যাবে। তো এখানে যে হোমস্টেটায় আমরা থাকবো সেখানে অলরেডি অনেকেই পৌঁছে গেছে, আমরাই মনে হয় শেষ যাচ্ছি। এবং তার সঙ্গে এখানে এখন খাওয়া দাওয়া হবে, মোটামুটি দুপুর 1:30-2 বেজেও গেছে। তো সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি, লাঞ্চটা করে নেবো, নিয়ে তারপরে কিন্তু আমরা আবার একটুখানি ঘুরতে বেরোবো, কেন পাহাড়ি অঞ্চলে এসে ভাত খেয়ে শুয়ে পড়লে শরীর খারাপ করে। তো চলুন, এইটা আমাদের মোটামুটি হোমস্টে, আজকে রাতটা আমরা এখানেই থাকবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর একটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন।